আমি আর পাচ্ছি না, এই কষ্টটা যেন সহ্য করার মতো নয়। মনে হয় সব কিছু ছেড়ে দিই, মনে হয় আর লড়াই করার শক্তি নেই, এখনই সব শেষ করে ফেলি। কিন্তু শুনুন, এই ভাবনার মধ্যে থাকলে আপনি হেরে যাবেন। পুরুষ কষ্ট দিয়েছে বলে, পুরুষ দূরে সরে গেছে বলে, পুরুষ ভালোবাসেনি বলে নিজের জীবনটাই শেষ করে দিতে চান অনেকে। কিন্তু সত্যিটা কি জানেন? একজন পুরুষের আঘাত আপনার জীবনে শেষ নয়, তার কষ্ট, তার অবহেলা আপনার মূল্য ঠিক করে না। আমরা নারীরা অনেক সময় এতটাই আবেগ দিয়ে ভালোবাসি যে নিজের অস্তিত্বটাই ভুলে যায়। নিজের স্বপ্ন, নিজের শক্তি সব কিছু একটা মানুষের জন্য ত্যাগ করে দিই। কিন্তু মনে রাখবেন, আপনি কারোর জন্য তৈরি হননি। আপনি নিজেই একটা সম্পূর্ণ পৃথিবী। যে আপনাকে আঘাত দেয় সে আপনার জীবন শেষ করার কারণ হতে পারে না। আপনি নিজের পাশে থাকবেন, নিজেকে বাঁচাবেন, নিজের মূল্য বুঝবেন। এখন শুনুন কিভাবে আপনি এই কষ্টকে নিজের শক্তিতে বদলাতে পারেন। 1. চুপ হয়ে যান, কিন্তু দুর্বল হয়ে নয়। সব সময় মনে রাখবেন, চুপ থাকা মানে হেরে যাওয়া নয়। চুপ থাকা অনেক সময় সবচেয়ে শক্তিশালী জবাব। যে মানুষটা আপনাকে আঘাত দিয়েছে তাকে বারবার বোঝানোর চেষ্টা করবেন না, বারবার নিজের কষ্ট বুঝিয়ে বলবেন না, কারণ যে বুঝতে চায় না তাকে হাজার কথা বলেও বোঝানো যায় না। আপনি যত বেশি ব্যাখ্যা দিবেন তত বেশি সে বুঝবে আপনি এখনো তার উপর নির্ভরশীল, আর সেখানে সে শক্তি পায় আপনাকে আরো কষ্ট দেওয়ার। তাই এক সময় থামতে শিখুন। কথা নয়, নিজের নীরবতাকে শক্তি বানান। আপনার নীরবতা তাকে ভাবাবে, কেন সে আর কিছু বলছে না, কেন সে আগের মতো প্রতিক্রিয়া দিচ্ছে না। এই নীরবতাই তার মনে প্রশ্ন তৈরি করবে, আর সে প্রশ্নই হবে তার সবচেয়ে বড় অস্বস্তি। সে ভেবেছিল আপনি কাঁদবেন, ভেঙে পড়বেন, তাকে ধরে রাখার চেষ্টা করবেন, কিন্তু আপনি চুপ করে নিজের জীবনটা গুছিয়ে নিচ্ছেন, নিজেকে নতুন করে তৈরি করছেন। এটাই আপনার আসল শক্তি। কাউকে কিছু প্রমাণ না করেও নিজের মতো করে এগিয়ে যাওয়া। মনে রাখবেন, আপনার নীরবতা দুর্বলতার চিহ্ন নয়, এটা আপনার আত্মসম্মান আর আত্মনিয়ন্ত্রণের সবচেয়ে বড় পরিচয়। 2. নিজেকে বদলান, তাকে নয়। সবচেয়ে বড় ভুলটা আমরা এখানেই করি। আমরা ভাবি মানুষটাকে বদলে ফেলতে পারলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যিটা হলো কেউ চাইলে কাউকে বদলাতে পারে না যতক্ষণ না সে নিজেই বদলাতে চায়। আপনি যতই চেষ্টা করুন, যতই ভালোবাসা দিন, যদি সে আপনার মূল্য না বোঝে তাহলে আপনার সব চেষ্টাই একসময় ক্লান্তিতে পরিণত হবে। তাই তাকে বদলানোর চেষ্টা ছেড়ে দিন। নিজের দিকে তাকান, নিজেকে প্রশ্ন করুন, আমি কি নিজের জন্য বাঁচছি? আমি কি নিজের স্বপ্নগুলো ভুলে গেছি? যেই সময়টা আপনি তাকে বোঝাতে ব্যয় করছেন সেই সময়টা যদি নিজের উন্নতিতে লাগান তাহলে আপনার জীবন বদলে যেতে শুরু করবে। নিজের স্কিল বাড়ান, নিজের আত্মবিশ্বাস গড়ে তুলুন, নিজের লক্ষ্য ঠিক করুন। দেখবেন আপনি ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছে যাচ্ছেন যেখানে তার প্রয়োজনই আর অনুভব করবেন না। আর তখনই সে বুঝবে সে কাকে হারিয়েছে। মনে রাখবেন, মানুষকে বদলাতে গিয়ে নিজেকে হারাবেন না, বরং নিজেকে গড়ে তুলুন এমনভাবে যাতে কেউ আপনাকে অবহেলা করার সাহস না পায়। 3. প্রমাণ করুন, কিন্তু তার জন্য নয়। অনেকে একটা জায়গায় এসে ভাবতে শুরু করে, আমি ওকে দেখিয়ে দিব আমি পারি। কিন্তু সত্যিটা হলো, নিজেকে প্রমাণ করার জন্য যদি আপনি অন্য কাউকে লক্ষ্য বানান তাহলে আপনি এখনো তার প্রভাবের ভেতরে আটকে আছেন। আপনার সাফল্য কারো চোখে দেখানোর জন্য না, আপনার সাফল্য আপনার নিজের শান্তি, নিজের সম্মান, নিজের স্বপ্নের জন্য। যে আপনাকে আঘাত দিয়েছে সে যেন আপনার জীবনের লক্ষ্য না হয়ে যায়। আপনি সফল হবেন, কিন্তু তাকে হারানোর জন্য নয়, নিজেকে খুঁজে পাওয়ার জন্য। নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেখানে আপনি নিজের কাজ, নিজের উন্নতি, নিজের আত্মবিশ্বাস নিয়ে ব্যস্ত থাকবেন। তখন দেখবেন আপনি কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন অনুভব করছেন না। আর এটাই আসল যেটা, যখন আপনি কারো স্বীকৃতির অপেক্ষা করেন না, কারো অবহেলার ভেঙে পড়েন না, বরং নিজের মূল্য নিজে বুঝতে শিখে যান। মনে রাখবেন, আপনার উন্নতি, আপনার নীরব সাফল্য, এটাই সবচেয়ে বড় জবাব, যা কোনো শব্দ ছাড়াই সব কিছু বুঝিয়ে দেয়। 4. সম্পর্ক থাকুন, কিন্তু ঘৃণা নিয়ে নয়। সব সম্পর্ক ধরে রাখা যায় না, আর সব মানুষ আপনার জীবনে থাকার জন্যই আসে না। কেউ কেউ আসে শুধু আপনাকে একটা শিক্ষা দিতে, তারপর নীরবে চলে যায়।
তাই যে আপনাকে আঘাত দিয়েছে তার কাছ থেকে দূরে সরে যাওয়াটা দুর্বলতা নয়, এটা আপনার নিজের প্রতি সবচেয়ে বড় সম্মান। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, দূরে যাবেন ঘৃণা নিয়ে নয়, কারণ ঘৃণা আপনার মনকে ভারী করে, আপনার ভেতরে শান্তিটা নষ্ট করে দেয়। আপনি বাইরে থেকে যতই শক্ত দেখান, ভেতরে ভেতরে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। তাই ক্ষমা করতে শিখুন, তার জন্য নয়, নিজের শান্তির জন্য। চুপচাপ সরে যান, কোনো অভিযোগ ছাড়া, কোনো প্রতিশোধের ইচ্ছে ছাড়া। যেখানে আপনাকে মূল্য দেওয়া হয় না, সেখানে নিজেকে আটকে রাখার কোনো মানে নেই। মনে রাখবেন, দূরে চলে যাওয়াটাই কখনো কখনো সবচেয়ে বড় জবাব, কারণ এতে আপনি দেখিয়ে দেন আপনি কষ্ট সহ্য করতে পারেন, কিন্তু নিজের সম্মান হারাতে পারেন না। 5. ভালোবাসতে শিখুন। সবচেয়ে বড় সত্যতা হলো, আপনি যদি নিজেকে ভালোবাসতে না পারেন, তাহলে কেউই আপনাকে সত্যিকারে ভালোবাসতে পারবে না। আমরা অনেক সময় অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভুলে যাই, নিজের প্রয়োজন, নিজের সুখ, নিজের মানসিক শান্তি সব কিছু ত্যাগ করে দিই। কিন্তু একবার ভাবুন, আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন, তাহলে অন্য কেউ কেন দিবে? নিজেকে ভালোবাসা মানে অহংকার নয়, নিজেকে ভালোবাসা মানে নিজের মূল্য বোঝা। নিজের যত্ন নিন, নিজেকে সময় দিন। যে কাজগুলো আপনাকে ভালো রাখে সেগুলো করুন। নিজেকে বলুন, আমি যথেষ্ট, আমি গুরুত্বপূর্ণ, আমি মূল্যবান। যেদিন আপনি নিজের সাথে ভালো থাকতে শিখবেন, সেই দিন কারো অবহেলা আপনাকে ভেঙে দিতে পারবে না। মনে রাখবেন, নিজেকে ভালোবাসা শুরু হলে আপনার ভেতরে শক্তিটা জেগে ওঠে, আর তখন আপনি আর কারো উপর নির্ভরশীল থাকেন না। আপনি নিজেই হয়ে ওঠেন নিজের সবচেয়ে বড় শক্তি। একজন পুরুষের আঘাত আপনার গল্পের শেষ নয়, এটা কেবল একটা অধ্যায়, শেষটা নয়। আপনার জীবনের বই এখনো অনেক বাকি, অনেক স্বপ্ন, অনেক সম্ভাবনা আপনার সামনে অপেক্ষা করছে। যে কষ্ট আজ আপনাকে কাঁদাচ্ছে, একদিন সেটাই আপনাকে আরো শক্ত করে গড়ে তুলবে। এটাই আপনার থেমে যাওয়ার জায়গা না, এটাই আপনার নতুন করে শুরু করার সময়। আপনি ভেঙে পড়ার জন্য জন্মাননি, আপনি বারবার উঠে দাঁড়ানোর জন্য জন্মেছেন। মনে রাখবেন, আপনি দুর্বল নন, আপনি শুধু ভুল জায়গায় নিজের ভালোবাসা দিয়ে ফেলেছিলেন। আজ থেকে নিজেকে বেছে নিন, নিজের সম্মান, নিজের সুখ, নিজের ভবিষ্যৎকে বেছে নিন, কারণ শেষ পর্যন্ত জিতে যায় সেই যে ভেঙে পড়েও আবার নিজেকে গড়ে তুলতে জানে। এই কথাগুলো যদি আপনার হৃদয়ে লাগে, তাহলে ভিডিওটা লাইক দিন, শেয়ার করুন এমন একজনের সাথে যার এটা শোনা দরকার। আর এমন শক্তির কথা পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।